আমাদের একটাই দাবি যে ওরে ধরে নিয়ে আসে সাধারণ জনগণের টাকা পয়সা ফেরত দেওয়ার, আর উনি যাতে এরকম প্রতারণা না করতে পারে কারোর সাথে। এরা তো একটা সরকারি কর্মকর্তা, এবং মুরাদ সহ আমার বাসায় হেঁটে হেঁটে মানে 1 থেকে 5 দিন আমার বাসায় গেছে। আমি কাজ করতে চাইনি, কিন্তু ও আমার থেকে আমার কাজে নিয়ে আমার এরকম বিক্রান্ত করাচ্ছে। এবং আমি সব থেকে যশোর জেলার ভিতরে কাজ বেশি দিছি। আমি 15 থেকে 20 লক্ষ টাকার কাজ দিছি। আমি বাড়ি থাকতে পারতেছি না। প্রত্যেক দিন 10 থেকে 20 জন লোক আসে আমার বাড়িতে বসে থাকে। আমি খাতে পারি না, ঘুমাইতে পারি না, রাস্তায় বেরোতে পারি না। যশোর জেলা কৃষি শ্রমিক উন্নয়ন থেকে একটা প্রকল্প আসে, উনি আমাদের সামনে শফিক স্যার এবং মুরাদ স্যার দুইজনে এসে বলে বাইরের দেশ থেকে একটা প্রজেক্ট এসেছে 4 বছরের জন্য। এই কাজটা শুধু গরিবের জন্য করা হবে, বাথরুম, ঘর, সোলার ও সাবমার্সেল দেওয়া হবে। এটা আমাদের কর্মীদের রেখে মাঠ পর্যায়ে কাজ করাইছে। 5000 গ্রাহকের কাছ থেকে উনি 4 কোটি টাকা আত্মসাৎ করে এখন আমাদের সাথে উনি যোগাযোগ করে না। গরিবের ঘর বাথরুম দেওয়ার কথা সেটাও উনি দেয়নি। এখন গত 2 মাস হয়ে গেছে উনি আমাদের সাথে যোগাযোগ করে না। আমরা যখন ওনার বাসায় যাই, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, তখন উনি আমাদের নামে চাঁদাবাজি মামলা দেয় এবং আমাদের বিভিন্ন ধরনের ভয় ভীত হুমকি দেয়। এবং আমাদের কর্মীদের কাছ থেকে উনি একটা ব্ল্যাঙ্ক চেক নিয়েছে, চেক নিয়ে কর্মীদের নামে উনি কেস করতে চায়। আর আমাদের বাসাতে উনি পুলিশও পাঠাচ্ছে আমাদের ভয় দেখানোর জন্য, যাতে আমরা ওর উপরে কিছু করতে না পারি। আর উনি এইভাবে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এখন আমাদের সাথে কোনো যোগাযোগ করেন। আর কর্মীরা আমাদের তো ছাড়তেছে না, যারা গ্রাহক, যারা টাকা দিছে আমাদের, এখন আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এমনকি আমাদের একটা কর্মী পথে পথে ঘুরে মারা গেছে আজকের 4 দিন, তাই না? হ্যাঁ, 4 দিন হচ্ছে আমাদের নাসরিন নামের একটা কর্মী মারা গেছে।